আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ হয়তো তুমি ওনাকে অবিশ্বাস করছো, কিন্তু এমন একটা দিন নিশ্চয়ই আসবে যেদিন তোমার বিপদেও উনি তোমার পাশে দাঁড়াবে। রূপ, কি হয়েছে বলো তো? তোমাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? তুমি কি মন্দিরে কিছু দেখেছো? হ্যাঁ, মানে আপনাকে ওই ঘাটে আজকে জল থেকে তোলার পরে যে গন্ধটা আমি পেয়েছিলাম, ঠিক অবিকল সেরকমই চন্দনের গন্ধ আমি পেলাম মন্দিরে। তারপর নুপুরের শব্দ, কেউ যেন নুপুর পরে হাঁটছিল। কিন্তু এরপরেও কিন্তু আছে রূপ। হ্যাঁ, আছে। আমি আজকে চন্দনের গন্ধ পেয়েছি, নুপুরের শব্দ শুনতে পেয়েছি, মানে যে ভগবান আছে তা তো নয়। ভগবানের অস্তিত্ব আছে এটা তো আমরা বলতে পারি না। আপনারা আমাকে এসব বলে ম্যাজিক দেখিয়ে বোকা বানানোর চেষ্টা করছেন। দেখুন, আপনাদের মন্দিরে তো সারাক্ষণ পুজো হয়, হতেই পারে চন্দনের অগরুর গন্ধ ওখান থেকেই আসছে। আর নুপুরের আওয়াজটা? দেখুন, ওখানে এত গয়নাগাটি রয়েছে, হু হু করে হাওয়া দেয়, হতেই পারে সেখান থেকে আওয়াজটা আসছে। না 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 না, ভগবান বলে কিছু নেই, হতে পারে না। তাছাড়া আজকে ঘাটে যেটা ঘটেছে সেটারও নিশ্চয়ই কোনো লজিক্যাল একটা ইন্টারপ্রিটেশন আছে, যেটা আমি এখন বুঝতে পারছি না, ধরতে পারছি না। আর আজকে মন্দিরে যেটা ঘটলো তার ব্যাখ্যা তো আমি আপনাকে এখন দিয়েই দিলাম। ভগবানকে অবিশ্বাস করবে বলে গাজুয়ারি করছো, তাই তো? কেন? আমি যদি অবিশ্বাস করি কি হবে? আপনাদের মহাপ্রভু আমাকে শাপ দেবেন? কখনো না রূপ, মহাপ্রভু শাপ দেন না। উনি আস্তিকেরও ভগবান, নাস্তিকেরও ভগবান। বিশ্বাস করো রূপ, তোমাকে বিশ্বাস করানোর দায় মহাপ্রভুর নেই। তুমি ওনাকে বিশ্বাস করো না করো তাতে ওনার কিচ্ছু এসে যায়। আজ হয়তো তুমি ওনাকে অবিশ্বাস করছো, কিন্তু এমন একটা দিন নিশ্চয়ই আসবে যেদিন তোমার বিপদেও উনি তোমার পাশে দাঁড়াবে। আর সেই দিন তুমি বিশ্বাস করবে রূপ, যে উনি আছেন, সাংঘাতিকভাবে আছেন। এই সারা বিশ্ব চরাচরে পরিব্যাপ্ত হয়ে আছে। প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, আকাশে বাতাসে, তারায় তারায় উনি আছেন। রূপ, আমরা তো যন্ত্র, উনি যন্ত্রী। আমরা রথ, উনি রথী। উনি আমাদের যেমন চালান আমরা ঠিক সেভাবেই চলি। যাও রূপ, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, আর জেগে থেকো না। কৃষ্ণ কৃষ্ণ।